রুই মাছ ভেজে নিব। এখন রান্না করব হলো আমি সিম, রুই মাছ দিয়ে সিম। মাছগুলো একদম লাল করে ভেজে নেব, কারণ আমার কাছে কড়া মাছ ভাজা অনেক ভালো লাগে। মাছ ভাজা সোজা হয় সেটা ভালো লাগে, এর জন্য আমি মাছ অনেক বেশি ভাজি, মানে একদম কড়া করে ভাজি সময় নিয়ে। এই রুই মাছটা দিয়ে আমি সিম রান্না করব। এই যে এই সিমটা রান্না করব। পালং শাক হয়ে গেছে, ফুলকপি শাক হয়ে গেছে, এখন সিম রান্না করব। সিম রান্না করার পরে আমি বুটের ডাল রান্না করব। এই হলো আজকে আমার রান্না বান্না। তো সবটা একসাথে দেখাইতে পারি নাই, একটা একটা করে রান্না করছি আর দেখাইছি। এই যে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই মাছের তেল দিয়েই আমি আবার সিম বসাই দিব। আমি আলাদা কোনো তেল দিব না, এই তেলটা দিয়েই সিম রান্না করে ফেলবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিব, কারণ রুই মাছ দিয়ে সিম আমি ভুনা ভুনা রান্না করব, ঝোল ঝোল না। এর জন্য বেশি করে পেঁয়াজ দিলাম, তেল দিলাম, কারণ বড় রুই মাছ তো, রুই মাছের সাথে অল্প একটু সিম দিয়ে আলু দিয়ে একদম ভুনা ভুনা রান্না করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক, তারপর আসতেছি। এই যে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে সুন্দর ভাজা হয়েছে। আমি পেঁয়াজটা তো লাল লাল করি কেন, কারণ পেঁয়াজটা যদি এরকম লাল লাল করে ভেজে তারপরে রান্না করেন, সেই ক্ষেত্রে পেঁয়াজের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। এরকম লাল লাল করে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি পেঁয়াজটা এরকম ভাজা ভাজা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ফ্লেভারটা আপনারা পাবেন না। আমার কাছে পেঁয়াজের এই ফ্লেভার অনেক ভালো লাগে, ভাজা পেঁয়াজের, যার কারণে আমি পেঁয়াজটা একদম লাল করে নিই। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিলাম লবণ। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবার ভালোভাবে কষাই নিব। একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষাই নিব, তারপর আমি সিম দিয়ে দিব। দিয়ে দিলাম একটা টমেটো 4 ফালি করে। এই টমেটোটাও কষতে থাকুক। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি সিমগুলা দিয়ে দেবো। উপরে তেলটা ভাসবে, মশলাটা যখন কষে যাবে তখন উপরে তেলটা ভাসবে। ঠিক আছে, এই যে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেলগুলো ভাসতেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিম দিয়ে দিব। এই যে সিমটাও আমার কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে, মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। একটু ঝোল দিয়ে দিলাম। কারেন্ট চলে গেল, আমার আবার চলে আসলো। কালকে থেকে কারেন্ট অনেক প্রবলেম করতেছে, একবার যায় একবার আসে। মানে কালকে বৃষ্টি হয়েছে তো, তো বৃষ্টির পর থেকেই কারেন্ট এরকম করতেছে, যায় আসে যায় আসে। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ। তরকারিটা হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ সেদ্ধ করবো না, একদম হয়ে গেছে, সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। হয়ে গেছে তরকারিটা, কত সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর ফ্লেভার। পেঁয়াজের মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসতেছে, কারণ আমি অনেকগুলো পেঁয়াজ দিছি এবং পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে দিছি, তো তো পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসতেছে।